এসআইআর ফর্ম ফিল আপ করার জন্য 2002-এ নামের লিস্ট কিভাবে বের করব সেটা আমি খুব অল্প সময়ের মধ্যে আপনাদের দেখিয়ে দেবো। খুব সহজ পদ্ধতিতে মোবাইলের মাধ্যমে সেটা বের করা যাবে পিডিএফ ফাইল হিসাবে। চলো দেখে নাও কিভাবে আমি মোবাইলের মাধ্যমে করছি। তো প্রথমে গুগলে চলে গেলাম। গুগলে গিয়ে লিখব আমি জানতে হবে, JANTE, জানতে, HOBE, জানতে হবে। জানতে হবে লেখার পরে সার্চ করব। সার্চ করার পরে এখানে চলে আসবে, নিচের দিকে দেখো 2002 ভোটার লিস্ট। তো ওখানে ক্লিক করব। করলে এরম সামনে একটা ইন্টারফেস শো হবে। তো একটু নিচের দিকে নেমে আসবো, জুমটা করে নিই, দেখতে সুবিধা হবে। নিচের দিকে নেমে আসবো। তো এখানে আসার পরে দেখবে এখানে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট মানে জেলা, প্রত্যেকটা জেলা আছে, যে যার জেলা সে সেই জেলায় ক্লিক করবে। তো আমার জেলা যেহেতু সাউথ 24 পরগনা, তো আমি সাউথ 24 পরগনায় ক্লিক করলাম। সাউথ 24 পরগনায় ক্লিক করার পরে এবার আসবে বিধানসভা, মানে কোন বিধানসভায় আমরা ভোট দিই। কারো যাদবপুর আছে, তারপরে হচ্ছে সোনারপুর আছে, ঠিক আছে। যেহেতু আমার বজবজ, তো সেক্ষেত্রে আমি বজবজ বিধানসভায় ক্লিক করব। বজবজ বিধানসভায় ক্লিক করার পরে এবার দেখবেন যে মানে আমার যে নিজের যে যার এলাকার যে স্কুল আছে যেখানে আমরা ভোট দিই, সেই স্কুলে ভোট দেওয়া হয়, সেই স্কুলের নাম এখানে দেওয়া আছে। তার পাশে যে ফাইনাল রোল সেখানে ক্লিক করবে। ক্লিক করার পরে এরম একটা ক্যাপচার কোড চাইবে। সেখানে দেখবে যে বড় হাতে দেওয়া থাকলে যেভাবে আছে সেভাবেই কিন্তু আমাকে এখানে পেস্ট করতে হবে। তো এখানে বড় হাতে ভি আছে, ভি দিলাম, জি আছে, জি দিলাম, 7 আছে, 7 দিলাম, এল দিলাম, এবার 4 দেব, 4 দিয়ে ভেরিফাই মারব। ক্লিক করার পরেই এখানে পুরো দেখো লিস্ট চলে এসছে। এখানে পুরো ডিটেলস আছে কোন বিধানসভায় কোথায় নাকি, ঠিক আছে, পুরোটা কিন্তু চলে এসছে, দেখে নিতে পারো। এবার নিচের দিকে পুরো এই এলাকার যারা যারা ভোটার আছে সবার নাম কিন্তু এই লিস্টের মধ্যে আছে 2002-এ। আর এসআইআর ফর্মে 2002-এ যাদের নাম লিখতে হবে এখানকার ডিটেলস কিন্তু দিতে হবে। এখানে যদি নামের বানান ভুল থাকে সেটাই কিন্তু বসাতে হবে আমাদের পুরো সঠিকভাবে, ঠিক আছে। এইভাবে দেখে নেবেন। তারপরে দেখতে পাচ্ছেন ওপর দিকে এইভাবে দেখে নিন, নাম, ঠিকানা, বয়স সব দেওয়া আছে। এটা 2002-এর লিস্ট। আর একটু ওপরে দেখো 3টে ডট দেওয়া আছে, ঠিক আছে। ওই ডটে ক্লিক করে, ঠিক আছে, ডাউনলোড অপশান দেবে। ওই ডাউনলোড অপশানে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। আবার দেখিয়ে দিচ্ছি আমি। এই ডাউনলোডে ক্লিক করলে ওই ডাউনলোডে যে তীরের মতো অপশান আছে ওটা ক্লিক করবেন। ক্লিক করার পরেই দেখবে ডাউনলোড এগেন। এই ডাউনলোড এগেন ক্লিক করলেই পিডিএফ ফাইল হিসাবে পুরো ফাইলটা সেভ হয়ে যাবে। তো আশা করি যদি কারোর ভালো লাগে এটা শেয়ার করে দেবে সবাইকে, যাতে সবাই এই সুযোগ সুবিধাটা নিতে পারে। সবাইকে শেয়ার করে দেবে। আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট অবশ্যই করে দেবে।